এখন হরি লীলামৃত পাঠ করবেন জীবন কৃষ্ণ রায় মহাশয়। উনি এখন হরি লীলামৃত পাঠ করবেন। জয় হরি, জয় তারক, জয় পাগল। একটু আগে আঞ্চুদা আমাদের শ্রী শ্রী গণেশ পাগলের যে লীলামৃত পাঠ করলেন, খুব সুন্দর পাঠ করলেন। আমি অধম অভাজন মূঢ়মতি অজ্ঞান অন্ধ এই লীলামৃত পাঠ করবার জন্য যে বিদ্যা বুদ্ধি দরকার সেটা আমার ভিতরে নেই। শুনেছি ঠাকুর বলেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণগুলি আরো বড়। আর ভক্তের কৃপা হলে সবকিছু সম্ভব। তাই সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত সবার কাছে আবার এই প্রার্থনা, আমাকে একটু আশীর্বাদ করবেন যেন যে কটা দিন এই আপনাদের কাছে এই পৃথিবীতে থাকি সে কটা দিন আপনাদের সঙ্গে এই হরি নাম কীর্তন করে যেতে পারি, এইটুকুই আশীর্বাদ করবেন। জয় জয় শান্ত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি হরি। সর্বপ্রথম লীলামৃতের যে বন্দনা শুরু করছি। সবাই মনে মনে করবেন বন্দনাটা, কারণ এই বন্দনার ভিতরে আমার গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যে বীজ নাম লুকিয়ে আছে। এই নাম অন্তরে থাকলে তার ভগবানে যাওয়ার পথ সুগম হবে। আপনারা একটু মনে মনে করবেন, আমি পাঠ করছি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সরদাস পঞ্চ সহদাস, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাট, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। মাতা পিতার চরণে করিল প্রণাম, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। শ্রী গুরু দেবের চরণে করিল প্রণাম, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। শ্রী হরির ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে করিল প্রণাম,
নিজ দাস করে মরে করো আত্মসাৎ। পাগল ভক্তর শ্রীচরণে করিব প্রণাম, নিজ দাস করি মরে করো আত্মসাৎ। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগা কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলি কালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে হয় তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুম্ভ বরাহ বামনর হরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সবই অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হল গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী। বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন। সেই নন্দ সুত হলো সচির নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। সচি গর্ভে জন্ম লইয়ে নাচিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্ত পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, ৪৮ বৎসর পরে মিশিলাই উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তারি ছবি ভারে, হরিকে হারাই সেই হরি ভক্ত দ্বারে।
নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুধার সাগর তারকে রে কর হরি তাহাতে মত হরি বলো হরি বলো হরি হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বলো তব তত্ত্ব জানে মাত্র দেব সুল পানে আমি অজ্ঞ অসৌভাগ্য কিছু নাহি জানি তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি অধিকারী তুমি আদি গুণনিধি ক্ষীরোদ বিহারী ক্ষীরোদেতে যে কালেতে ছিলে হে শয়নে দেবগণ উচাটন তোমার কারণে তুমি রাম ভৃগুরাম বামন অবতার দাপরেতে মথুরাতে জন্ম তোমার নিশিকালে গোপকুলে গেলে নন্দর ঘরে বাল্য খেলা গোষ্ঠ লীলা ব্রজরাজপুরে মথুরায় দ্বারকায় লীলা চমৎকার হিমাচলে এলে শেষে ঠাকুর বুদ্ধ অবতার কলিকালে জন্ম নিলে হরি শচী গর্ভ মাঝে জীব দায়ে ধারায় ভক্ত ভাব সেজে এবে লীলা প্রকাশিলা বড়ই অদ্ভুত শান্ত দান্ত কৃপাবন্ত যশোমন্ত সুত আমি অতি মূরপতি মরিয়াছিলাম ভগবান প্রাণদান এবে পাইলাম এ তার কপার প্রীতে সুধা ভক্ত লোকে পিয়াও সুখী যাবে ভব ক্ষুধা ওম শান্তি হরি নমা নমঃ ওম শান্তি হরি নমা নমঃ ওম শান্তি হরি নমো নমঃ। আমার এক গ্লাস জলে তুলসী পাতা দিয়ে একটু দিয়ে যাও। যশোমন্ত সুত হরি হইলেন প্রকাশ সফলা নগরে জন্ম ওরা কান্দিবাস কৈশোরেতে গোচরণে রাখালের সনে কাল সর্প লড়ে খেলে পরে ফুল্লিত মনে আদাবরে প্রভু যাবে সর্পকে বলিত প্রণাম করিয়া এসে নিকটে দাঁড়াত বিশ্বনাথ বলে হরি বলো বিবরণ এই কালো সর্প তব কথা শুনে কি কারণ আর প্রভু বলে পূর্ব জন্মে আছে দেখাচ্ছে না তাই যাহা বলি তাহা এরা না শুনে পারে না আমি কেলি করিতাম কালিন্দিরে কুলে উহারা করিত কেলি সেই বিশ্ব জলে
কালিও দমন করি আমি কালী দহে গিয়ে, মমঠাই মাথা নত করে সে লাগিয়ে। আমি হই পূর্ণ ব্রহ্ম ক্ষীরদেবে হারি, আমার সেবিকা হয় সেই বিশ্ব হরি। এইভাবে করে খেলা ক্ষীরদের সাই, যাহার মহিমা গুণে বলিহারি যায়। একদিন বিশ্বনাথ প্রাণে মরেছিল, শ্রীহরির পরশ মাত্র তার প্রাণ ফিরে পেল। আর কাদা পথে প্রভু জবে গমন করিত, পদ নিচে পদ্ম ফুল ফুটিয়া রহিত। কোথা বা ছিল পদ্ম, কোথা হতে এলো, নক্রপৃষ্ঠে চড়ে প্রভু বিল পার হল। শ্রীদেবীর করুণা তাহা করিল দর্শন, আজ্ঞাবতে একদিন এলো দেবগণ। একদিন মহাপ্রভু লীলা খেলা চলে, রাম রূপ ধরি হীরামনকে দেখা ও দিল। হে রামন মনোহরি নিলেন শ্রীহরি, নবদুর্গ দলশ্যাম রাম রূপ ধরি। আর গোলকের মূর্তি হেরি মাতিল গোলক, হরি রূপে মনসপে হৃদয় ফুল। দারু ব্রহ্ম জগবন্ধু এদেশিল পানি, আমি অজ্ঞ অসৌভাগ্য কিছু নাই জানি। তুমি হত্যা, তুমি কর্তা সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষীরদেবে হারি। ক্ষীরদেতে যে কালেতে ছিলে শয়নে, দেবগণ উচ্চাটন তোমারও কারণে। তুমি রামধি গুরাম বামন অবতার, দাপরেতে মথুরাতে জন্ম তোমার। নিশিকালে গোপকুলে গেলে নন্দর ঘরে, বাল্য খেলা গ্রস্ত লীলা ব্রজরাজপুরে। এইভাবে করে খেলা ক্ষীরদের সাই, যাহার মহিমা গুণে বলিহারি যাই। একদিন বিশ্বনাথ প্রাণে মরেছিল, শ্রীহরির পরশ মাত্র তার প্রাণ ফিরে পেল। কাদা পথে প্রভু জবে গমন করিত, পদ নিচে পদ্ম ফুল ফুটিয়া রহিত। কোথা বা ছিল পদ্ম, কোথা হতে এলো, নক্রপৃষ্ঠে চড়ি প্রভু বিল পার হলো। শ্রীদেবীর করুণা তাহা করিল দর্শন, আজ্ঞা মতে একদিন এলো দেবগণ। একদিন মহাপ্রভু লীলা খেলা চলে, রাম রূপ ধরি হীরা মনকে দেখা দিল। হীরা মন মনোহরি নিলেন শ্রীহরি, নবদুর্গ দলশ্যাম রাম রূপ ধরি। গোলকের মূর্তি হরি মাতিল গোল, হরি রূপে মনসূপে হৃদয় পুর পুল। দারু ব্রহ্ম জগবন্ধু দেবা বাণী সালে, পান্ডা দিয়ে ওরা কান্দি প্রসাদ পাঠালেন। রাম শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ আর শ্রীনিবাস এক মুখে সেবা করে, সবার ওই উল্লাস। শিবনাথ ভবনাথ দুই পান্ডা দিয়ে প্রভুর জন্য মিষ্টান্ন দিলেন পাঠাইয়ে। দিগ্বিজয় পণ্ডিত অদ্বৈত নামধারী, পূর্ব জন্মে ছিল যেই কেশব কাশ্মীরি,
আর প্রভুর ঠাই পরাজয় করিলেন শিকার। কিছুদিন অন্তে গেল আপনার ঘর, বিশ্ব মাঝে জানাইল সেই মহামতি হরিচাঁদ রূপে এলো শ্রী পার্বতীপতি। অনন্ত চিরচাই জগত ঈশ্বর, কৃপা মাগে এবে আমি দিন হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নাম মাহাত্ম্য ও বিনা চাউলের মহোৎসব। বিনা চাউলের মহোৎসব, চাউল ছাড়া প্রসাদ তৈরি হয়েছিল। সেই অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখছি। নাম শ্রী গোপাল সাধু, লক্ষ্মী খালিবাস, কোন চিন্তা নাহি তার, শ্রীহরি তার খাস। আর সে সময়ে মতদের সবে করে ঘৃণা, গোপাল মতুয়া হয়ে বাদ পড়িল না। এই লক্ষ্মীখালি গোপাল সাধুর মতুয়া হয়েছে। তখনকার সময় এই মতদের ঘৃণা করতেন অন্য অন্য সম্প্রদায়ের মানুষ। সেখানে গোপালও কিন্তু বাদ পড়ল না, গোপালকেও ঘৃণা করতেন ওই এলাকার যারা দুষ্কৃত মানুষ ছিলেন, তারাও ঘৃণা করতেন। একে একে সব সমস্যায় পড়িল তাহারা, নারী পুরুষ একসঙ্গে মাতো আরামাতে। আর মাছ খায়, মাছ ভাত দুধ দধি একসাথে। আর নারী পুরুষ একসঙ্গে মতুয়ারা মাতে, খায় মাছ ভাত দুধ দধি একসাথে। দাড়ি চুল রাখে বড়, কেমন চেহারা, কথা বলিবার পূর্বে চোখে বয় ধারা। মতুয়া দেখিয়া দেখেছি বেশ, মতুয়া দেখেছি বেশ, ছাড়খাড় দেবে কি উপায়ে জব্দ করা যায়, তাই ভাবে মনে ভাবে। কারা ভালো? ওই গোপাল সাধুর গ্রামের যারা দুষ্কৃত, যারা পাষণ্ড ছিল, তারা চিন্তা করে যে এই মতদের কিভাবে জব্দ করা যায়, এই চিন্তা করতে লাগলেন। ওই গ্রামের লোক এই প্রসন্ন সুতায় ওলা ওঠায় মারা গেল প্রিয় স্ত্রী তার। এইবার ওই গ্রামের দুষ্কৃতী যারা ছিলেন তারা ভাবতে লাগলেন মনে মনে, এইবার পেয়েছি। ওই গ্রামের ওই লক্ষ্মীখালিতে প্রসন্ন সুতা নাম করে একজন ভদ্রলোক, তার স্ত্রী মারা গেলেন। চিন্তা করলেন এই মরা মেয়েকে নিয়ে ওই গোপাল সাধুর ওই মহোৎসব যেখানে হবে সেখানে শুয়ে দেব, দেখি কি হয়। এইবার পেয়েছি গোপাল সাধুকে জব্দ করার, হরিনাম করার, যে তার হরিনাম যে করে, একে তো আপনি বলে আমরা জব্দ করতে পারবো না, তাই একটা কোনো অসিলায় তাকে জব্দ করা যেতে পারে।
এই চিন্তা করছে মনে মনে ওই পাষণ্ডীরা। আর গ্রামের সমাজপতি একসঙ্গে মিলে ভালো করে প্রসন্নকে পরামর্শ দিল। কি পরামর্শ দিল? গোপালের নিকটে তো গিয়ে কেঁদে বলো, আমি নিতান্ত গরিব, নাহি কো সম্বল। গোসাই, গোপাল সাধুর কাছে তোমাকে গিয়ে বলতে হবে যে আমি নিতান্ত গরিব মানুষ, আমার কোনো সম্বল নেই, আমার বাড়িতে একটু মহোৎসব করতে হবে। এই কথা তোমাকে গোপাল সাধুর কাছে বলতে হবে। আর বিশেষত সবে কহে ছাড়ি ডাক্তারে, গোপাল হয়েছে সাধু, আজি ডাকো তারে। পরম সাধু গোপাল বহু লোকে কহে, তাহারে বঞ্চনা করা ধর্মে নাই সহে। এই প্রসন্ন সুতা বলছে যে আমি যে গোপাল আমার মারা গেছে আমার স্ত্রী, আমি যে গোপালকে এরকম ছলনা করে বলবো যে আমার স্ত্রী অসুখ হয়েছে, বেঁচে আছে, আমার বাড়িতে একটু মহোৎসব দেবে, এই ছলনা তো আমি করতে পারবো না, এত ধর্মে সবে না। প্রসন্ন সুতো এই কথা বলছে এই পাষণ্ডদের। হ্যাঁ, কিন্তু পাষণ্ডরা তো ওটা মানবে না, শুনবে না। কি বলছে? বলিলে প্রসন্ন ডেকে সকলের ঠাই, ইহাই আমি করিব না ধর্মের দোহাই। আমি কথা বলতে পারবো না গোপাল সাধুকে, কারণ এই ধর্মে সবে না, কারণ আমার স্ত্রী তো মারা গেছে, আমি জানি। সমাজপতি মিলে দেখাইয়ে ভয়ে, অবাধ্য হইলে সমাজে নাই তোমার আশ্রয়। কি বলছে? তুমি যদি গোপালকে এই কথা না বলো, তাহলে তোমাকে এই সমাজে রাখবো না, এই সমাজে তোমার কোনো ঠাঁই হবে না। ভয়ে সমাজের শেষে প্রসন্ন সুতা গোপালের নিকট বলে সব সমাচার। কি বলল? গোপালের নিকটে গিয়া বলছে যে আমার বাড়িতে আমার স্ত্রীর একটু শরীর খারাপ, বাবা গোসাই পাগল, তোমরা সবাই মিলে তোমার দলবল নিয়ে আমার বাড়িতে একটু হরিনাম করবে, দেখা যাক আমার স্ত্রী যদি একটু সুস্থ হয়, যেতে হবে আমার বাড়ি। এই কথা গোপালের কাছে গিয়ে প্রসন্ন সুতা বলছে। আর সরল মতির সাধু গোপাল সাধু সম্ভাষিত প্রসন্নকে করে মারো জাদু, কাশি ডঙ্কা নিয়ে সবে মোর সাথে চলো, গোপালের কথায় সাজে মতু বাহার দল। এই কথা শুনে গোপাল কি বললেন? গোপাল সাধু বললেন, আমাদের দলবল গোসাই, পাগল গোসাই যারা আছেন সবাই সুখে এসো, প্রসন্ন সুতোর বাড়িতে যেতে হবে, তার বাড়িতে আজ মহোৎসব। তাই ডঙ্কা কাশি নিয়ে প্রসন্ন সুতার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বলে জয় তার, জয় তার, জয় তার। আমি তো পাঠ করতে পারি না, একদম অজ্ঞ। যাই হোক, আপনারা একটু আশীর্বাদ করবেন যে কতদিন এই ভালো এই পৃথিবী থাকি, যেন আপনাদের চরণ